আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের ও কাছের মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করে ইকামতের দিনের দায়িত্ব উপরে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী জীবন ব্যবস্থা শুধু প্রচার করার দায়িত্ব দেননি, বরং অন্য সব রকমের প্রচলিত ব্যবস্থার উপর ইসলামকে বিজয় করার দায়িত্ব দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও একমাত্র সত্য দিন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন সেই দিনকে তার সব দিনের উপর বিজয় করেন। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, আল ফাতাহ 28 নম্বর আয়াত, সূরা সাফ 9 নম্বর আয়াত। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, তাদের প্রতিও একই রকম দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করে দিয়েছেন যার হুকুম তিনি নূহকে দিয়েছিলেন, আর যা এখন তোমাদের প্রতি আমরা ওহীর সাহায্যে পাঠিয়েছি। আর যার হিদায়াত আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম, এই তাগিদ সহকারে যে কায়েম করো ওই দিনকে এবং এতে বিভক্ত বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রশক্তি ইসলাম পালনে আনুকূল্য দান না করলে কোরআন কোনো মুমিনের পক্ষেই পরিপূর্ণভাবে ইসলাম মানা সম্ভব নয়। এজন্যই নবী রাসূলগণ সমাজে দ্বীন ইসলামের বিজয়ের জন্য আদিষ্ট ছিলেন। মানব সমাজে কোনো না কোনো ব্যবস্থা চালু থাকেই। তাই আরবে যে সমাজ ব্যবস্থা চালু ছিল, সেখানে আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের ভিত্তিতে সমাজকে নতুনভাবে গঠনের দাওয়াত কায়েমী স্বার্থবাদীরা স্বাভাবিকভাবেই সহ্য করতে পারেনি। সমাজে যে ব্যবস্থা চালু থাকে তার স্বার্থের কায়েম রাখা তারা যে কোনো পরিবর্তনকে সর্বশক্তি দিয়ে বাধা দিত, এখন পর্যন্ত বাধা দিয়ে আসছে। আমাদের দেশেও ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টাকে এদেশের কায়েমী স্বার্থবাদীরা সহ্য করে না। তাই ইকামত দ্বীনের আন্দোলনকে কায়েমী স্বার্থবাদীরা বাধা দিচ্ছে। এদেশের ইসলামী বিরোধী শক্তি ও সকল প্রকার কায়েমী স্বার্থবাদীরা এ কারণেই জামাতে ইসলামীর বিরোধিতা করে আসছে। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন, বর্তমানে ইতিপূর্বে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে আসছে, তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। তারা মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, আর মানব রচিত মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। যারা কুফরি মতবাদের পক্ষে, তারা প্রকৃতপক্ষে মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারে না, তারা কখনোই মুসলমান
হতে পারে না। একজন মুসলমানের কাজ, একজন ইমানদার ব্যক্তির মূল কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, তার জীবনের সবটুকুর বিনিময়ে, তার জান এবং মাল দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা করাই হচ্ছে একজন ইমানের মূল দাবি। একজন ইমানদার ব্যক্তি, আমরা নিজেরা যদি সঠিক মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই, আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় যদি আমরা আল্লাহকে এ কথাই বলতে পারি যে আল্লাহ, আমি একজন খাঁটি মুসলমান ছিলাম, তাহলে মুসলমানের পক্ষেই আমাদের কাজ করা একান্ত জরুরি এবং দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমি এই জন্য সমস্ত ভাই ও বোনদেরকে আহ্বান করব, আসুন এখন আমাদের অত্যন্ত সুন্দর এবং প্রতিকূল পরিবেশ, আজকে যদি এই পরিবেশে নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করতে চাই, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করতে হবে। নিজেদের প্রাণপণ চেষ্টা করতে হবে, জান এবং মাল দিয়ে সার্বক্ষণিক মানুষকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে অন্য জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে কিসের জন্য? মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং সমস্ত অন্যায় এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা হচ্ছে ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশে জামাত ইসলাম যে প্রচেষ্টা করছে, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই চেষ্টার সাথে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে আমাদের সঙ্গে, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে কাজ করে এই দেশে ইসলাম বিজয় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম যেখানেই প্রার্থী দেবে, সেখানেই জামাত ইসলামের প্রার্থীকে বিজয় করে তাদেরকে শক্তিশালী করুন, যাতে করে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে পারি, আল্লাহর বিধানকে পার্লামেন্টে নিতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি যে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে আপনার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন, আমরা আপনার দ্বীনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে আপনার দ্বীনকে বিজয় করেছি। এটা আমাদের জীবনের চাওয়া পাওয়া, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং দ্বীনের সহি বুঝ দান করুক। আবারও দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।